শ্রমিক অসন্তোষ নিয়ে অনেক বছর ধরে চলছে দেশের কারখানাগুলো। 17 অক্টোবর বুধবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন JMI ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা, যে কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত 10 অক্টোবর কোম্পানি কর্তৃপক্ষের গাফিলতিতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে ছুটি না দিয়ে তার সঙ্গে উল্টো খারাপ আচরণ করা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যায় সেই শ্রমিক। এই ঘটনার পর থেকে আন্দোলনে নেমেছেন তারা। বুধবার 16 অক্টোবর কাজে যোগ না দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধি সহ 21 দফা দাবি নিয়ে দাঁড়ান কোম্পানির সহস্রাধিক শ্রমিক। এমন সময়ে আন্দোলনকারীদের শান্ত করতে এসে তোপের মুখে পড়েন কোম্পানির কয়েকজন কর্মকর্তা। বাংলাদেশের শ্রম তুলনামূলক সস্তা হওয়ায় দেশের বাইরে চলে যেতে চান খেটে খাওয়া সাধারণ মানুষ, আর যারা যেতে পারেন না তারা দেশে অল্প আয়েই কাজ করেন। শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক তো পান না, বরং তাও আটকে থাকে মাসের পর মাস। এ নিয়ে প্রায়ই আন্দোলন গড়ে তোলেন তারা। পোশাক শিল্পে অস্থিরতার কারণে অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশ বিমুখ হয়ে পড়েছে। আগামীতে অনেক অর্ডার ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পোশাক শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 16 অক্টোবর গাজীপুরের এক কারখানায় সরকার কর্তৃক পোশাক শ্রমিকদের ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমার একটি স্বপ্ন আছে, অন্যান্য পেশাজীবীদের মতো পোশাক শ্রমিকদের পেনশন ব্যবস্থা চালু করা। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত থাকে, তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার কারখানাটির 1000 শ্রমিককে টিসিবি পণ্য দেওয়া হয়। পরবর্তী কয়েকটি ধাপে কারখানাটির 13,000 শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হবে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।